বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি ঘিরে উত্তরায় সংঘর্ষ ও হামলার ঘটনা ঘটেছে। বিকেলের ওই বিক্ষোভে উত্তরায় শিক্ষার্থীদের মিছিলে সাউন্ড গ্রেনেড, টিয়ারশেল ছুড়ে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। বিকেলের দিকে শিক্ষার্থীরা 11 নম্বর সেক্টরের বিভিন্ন গলি থেকে জমায়েত হওয়ার পরই দেশের অবস্থা থাকা পুলিশ সদস্যরা এত ছোট একটা দাবি মানে নিলেই তো হয়, লাগে তো কাউরা লাগে। এবার এলি কিছু মুখ স্কুল কলেজ বন্ধ করে দেয়, তাহলে তো মজাই মজা। এবার তুই কি হরক ওটা মধ্যে দেখতেছি যে দেশের অবস্থা আসলেই খারাপ। কয়েক ঘন্টা অবস্থান নিয়ে আটক শিক্ষার্থীদের নিঃশর্ত মুক্তির দাবি জানান। এবার স্কুল ছুটিতে সব বাইরের টাইম তাড়াতাড়ি বাড়ি আরে আব্বাই দি মোর থাকতে কইলি স্কুলের সামনে মোরলই বাজারে যাইবে, মোর তো হ্যাঁ মনেই নেই। মুই তাড়াতাড়ি খারা কথা হন, এবারে মুই যাবো তাড়াতাড়ি বিয়েলে বাজার গেলেও বিয়েলের আগে আবি ওই বক ধরা লাগবে, আবার ওই গুল্লি বেশ বানান লাগবে, গুনি উড়ান লাগবে, বাজার গেল তাড়াতাড়ি। এবারে হয় মুই আব্বার পাগাই গুড়ি বানাইনে রক লই মনে মুই আন যাই। মুই তোমাকে ভালো হইছে এইতে আগে আইয়ে তোমাকে কইলাম, এতে এবার দোষ হয়নি কি জানি। ওই আইছে তোমার মানিক চাঁদ। তুই বলে চেয়ারম্যান বাড়ির হবি চুরি করছ? চুরলাম ঘুমে অদি মুইয়ের তামিম চেয়ারম্যান বাড়ির পাশ দেয় এবার লিঙ্কুনান কয় যে মুখ কড়া নবরি পেরে দে, এই পারি দিছি হে যে কড়া খুশি হইতেছে এই মরা। আরে আল্লাহ, গুরুগারা এত মিথ্যে কথা কয়। শুনলাম যে লিঙ্কুন্যা কইলে ফিরে গেলে ঠ্যাং ভাঙ্গে দেবে। আরে ফরিদে, তোর গুরুগারা নিয়ে এইরকম চাইল খেলে, তোর মধ্যে তো এইরকম চাইল দেখলাম না। আমার রাস্তা আমি একটুক্ষণ থামেন, খালি এসে হ্যানের কথা হানে কই পিন বেজান আমি কি হইনি আনলেন দেখছেন যে মোরা কিছু চুরি করছি, হিমকে খুশি হই যে গড় দেশে মোরা হাইয়ে খাই, মোরা কি কিছু নষ্ট করছি? নষ্ট তো তুই হইছো, বড় মানুষের লগে কেমনে কত কত হেটো তুই নিতে পারলাম না। আইসো তো তোর বাড়ির বাইরে যাও, এই বই কেমন লাগে কেমন লাগে না এইটাই শেষ কথা। দূর সাইড ওরে পোয়ার কেস। আমি আন্দোলনরত কোমলমতি ছাত্রছাত্রীদের নিরাপত্তা দেখো, এই বৃষ্টির মধ্যে বাইরে বইয়ে ছলাকল হারে ঘরের মধ্যে যাই পড়বে, হ্যাঁ না কাম না থাকলে যে মানে হরে বইয়ে বই খালি আকাম। ও কি হানি সিরি সিরি কি হ্যাঁ বুঝিনি কি লইয়ে তো কথা কই দিকে এরা। কৌদি কেমন লাগে? এ তামিম বাপ কি হইছে, কত সিরে সিরে হরো কল। কপালটা পড়ছে আমার, আমি কি করবো কিছু কইতে পারি না, আমার মাথায় কাজ করে না। আল্লাহ একটা মানুষে যে এত কষ্ট কেমনে করে আমি ধৈর্য ধরো, কি হইছে কবা তুই। তামিম কাইলইতে করে আয় নাই হারাবাড়ি বিশ্রেছি বর্ডারে কোনোখানে পাইনি। ও পোয়াডার কোনো তাল ঠিক আছে, যাইয়ে দেখ কম এখন গুরু গেল লগে একা মারতে বইছে। হ্যাঁ তুমি ঠিক কথাই কইছো। এ তোমরা থামবা, এ গেলে কই পোয়াডা রাখতে করলে নি। আরে না বেড়া, হেরম কিছুই হয় না। কাল গো ছানিমের লগেও এক লগে দুইজনে স্কুল গেলে হ্যাপারতি আর দেখিনি। হয় হয় মগো ছানিমের লাগি তুই স্কুলে যাই আয়, কাল গো তো গেলে কিন্তু আর কালে তো দেখলাম না। হেইতি ছানিমের দের আইছি, ওরা তো এক লগেই স্কুলে যায় হেই জিগে। এ ছানিম কাল গুনে ও তোর লাগি স্কুলে গেলে রহের কথা পোয়াডারে বলাই, পোয়াডা এর মধ্যে হনি না। হ্যাঁ তুমি ঠিকই কইছো। এ কাল তোরে এক লগে আনে বাবা তুই জানলে তুই কর আমার
এদিকে আয় বেটা। এবারে একটা জব্বর খবর আছে। কি আয় এবারে ওই বেরিনে আম পাকছে। এ এবারে থাম, ওই আমের উদ্বোধন আগে মোরাই হল। হয় ল ল আমার তো আম খাও গাই তাড়াতাড়ি দৌড়। বেড়া স্কুলটা বন্ধ দিয়ে দিলি। সারাদিন কোনো কাম নাই। ল একটা অ্যাডভেঞ্চারে যেমন কালে কালে কত আইলে উলির পিঠে লেজ গজাইলি। পারে না মোর লাগে মারামারি হারতে হে যাইবি অ্যাডভেঞ্চার। তুই মোর শক্তির কথা জানো, এই দেখ ই আইসি আইসি আগে আগে মাল আগে উদি উদি আইসে আইসে আইসে। আমার গাছের আম একটাও থই নাই। যার পোলাপান দূরে যাইয়ে করছে কি, হালার ফালারা যা খাইছে তো খাইছে, সব আম নষ্ট করে থুইছি। যে কয়টা আম খাইছে এই টাহা আমারে গুন্নে গুন্নে সব দিয়ে দেবা। দেখো এতটি টাকা এখন আমি পামু। গুড়াগাড়া মানু বল করে হেলাইছে, ঘরে আইলাম ওর বুঝো মনে। ভালো মতন বুঝাইও, নাইলে কিন্তু ফিরে গেলে কেনই দিব। তোর সমস্যাটা কি আয়? তোর ঠ্যাং গজাইছে? কয়দিন যাই এই অ্যানালিস দে ওই অ্যানালিস দেয়, আমার আর ভালো লাগে না, আমি যামু। তুমি আগে হোক না মোর কথা। সেদিন গমুরা দুইটা আমও খাইছি, তুই আবার হ্যাঁ রাখি তেমন কত কোনাইতে বলাই বেড়া কানে তালা দেছো নাকি? এত চিন্তায় পড়লি বেটা। তামিমের শোকে পোয়াটা দেবদাস হয়ে গেছে। এবারে থাম তোরা, এছানি মা আইমগুলা খেলবি না না ভালো লাগে না। এবারে ল তো বাদ দেয়। এবারে আয় ওদিক যাবি না বেটা ভালো লাগে না। এবারে আমরা ল দি ও আইবি এনে। কিতা হইছে মন খারাপ? হ্যাঁ আমি জিজ্ঞেস কি হইছে মন খারাপ? আরে না ভালো লাগে না। আমি মের কি হইছে? আল্লাহ রে আল্লাহ, ফুলাটা গেল কই? রাতটা গয়ে গেল নি? আরে না ও হেরম পোলা না, আর হেরম কিছু তো হয় নাই। তাইলে গেল কই? জানি না, কিছুতে কিছু তো মেলেই না। কমে গেলে না কি হইলে তো কইতেই পারি না। শোনো, তুমি মন খারাপ করো না, আমার আবার যা লাগবে দেখো, ইট বাঙ্গুল লাগবে। ও তুমি ইটের বাটায় কাম করো? হ, আমার তো কইতেই মন নাই। ওই যে বাবু বের খুললে না, ওই না আমরা কাম করতে, কাম শেষ হইলে আমরা আবার কিশোরগঞ্জ যাবো গো। ও বাবু ভাই, তুমি যে তামিমের মামা। ও বাবা, এ তো খুব ডেঞ্জারাস মানুষ। আচ্ছা তাইলে আমি যাইগা, স্কুল তো বন্ধ দিয়ে দিল, সময় পেলে আমরা এনে যাইও। আচ্ছা যাও তাই। বিকালে আমরা এনে যাইও। যাবো অনেক। এই 3-4 দিন ধরে পোলারে কমে আসছে, কোনো খোঁজ খবর নেই। আরে আল্লাহ, পড়াই কমে গেলে কি খায় কি হরে এই 3-4 দিন ধরে কোনো খবরই নেই। আমার মাথাটাই কাম করে না, আমি যে কি করবো কইতে পারি না। রাহো ধৈর্য ধরো, আল্লাহ একটা ফয়সালা করে দেবেন, আমরা তো আছি। মই খবর পাইই দৌড়ে আইছি, পোয়াটা কমে গেলে না কারা কি হলে। হয় কইলাম না, যাইয়ে দেখ, ও সেরাই কমে গেছে, কোন গুড়ো গেল লগা কাম হর। এ তুমি থামবো, কখন কি কওয়া লাগে তুমি বুঝো না নাকি? খালি কথা কইলি হয় না। ব্যাপারটা আসলেই দুঃখজনক।
ছোট পোলাটার এরকম হঠাৎ করে হারাই যাওয়ার বিষয়টা আসলেই চিন্তা, কিন্তু এই বিষয়টা নিয়ে চিন্তা করার খুব বেশি দরকার নাই। আমি আনাচে কানাচে আমার লোক লস্কর লাগাই দিছি। আজকাল পোলাপানের উপরে আসলে ভরসা করা যায়, কখন কি করে ফেলায় ওরা। তোমার উচিত আসলে আমার দিকটা দেখা, আমার কাগজটা আটকাই রেখো না। এটা কি এখন এই কোয়ার সময় মাথায় কি কিছু নাই? তোমাকে লাগে আমি ভদ্র ভাষায় কথা কই, তোমরা আমার লাগে ভদ্র ভাষায় কথা ভদ্র কথা নাই দেখে না, মানুষ তো টেনশনের জ্বালা শেষ হয়ে যাইতেছে আর হে আইছে জমির কাগজপত্র লইতে। আপনার মাথায় জ্ঞান বুদ্ধি বলতে কিছু নাই, এখন কি এই কওয়ার সময়? এ সানিম তুই চুপ থাক। বাবা তুমি এসব কিছু বুঝবা না, তুমি ঘরে যাও, এটা বড় গো ব্যাপার। এর পক্ষে সত্য কথা কইতে গেলে বয়স লাগে না, বিবেক আর সাহস লাগে কথা কইতে গেলে। ও বাবা, তোমার বিবেক আমার চেয়েও বেশি। নাই হইতে পারে, কিন্তু আমার সামান্য বিবেকে কয় যে এই পরিস্থিতি জায়গা জমিলে বাড়াবাড়ি করাটারে মূর্খতা করে। সানিম তুই কিন্তু বেশি বাড়াবাড়ি হটতে আছো, এখন আমরা বড় রাশি তুই চুপ। দেখছো পড়া কি বেদব হইছে, বড় গো মই মই কথা কয়। আপনি চুপ থাকেন। ছয়তানের পাশে এই তোরে থামো কিন্তু তো। নাকতে পারবি। হানিফ বাবা তুই একটু চুপ থাক। তোরে আজ ঘরে নিয়ে লই দেখবি না। দেখছো তোর পড়া কিরম বেশি কথা কয়। মানলাম বেশি কথা কয়, কিন্তু কয় তো ঠিকই। সানিম আর তামিম অগো জোড়াটা দেখছো কত সুন্দর, অগো মধ্যে যেরকম বন্ধুত্ব হেরম ভ্রাতৃত্ব। হাজার বিপদে ওরা একসাথে থাকছে দুজনে। এখন এই 4 দিন ধরে আছে তামিম ঘরে আয় না, সানিমের কি একটু কষ্ট হয় না? হয়, অনেক বেশি কষ্ট হয়। তোমাকেও সেটি বেশি কষ্ট হয়, কিন্তু প্রকাশ করে না। মন খারাপ করে বই থাকলে কিছুই হইবে না, যার কপালে যে আছে হেই হইবে। বিপদের দিনে যে শক্ত থাকতে পারে হেই সাহসী। আমি যথেষ্ট শক্ত আছি, আমার দৃঢ় বিশ্বাস তামিমের লগ হইলে কিছু খারাপ কিছুই হইছে। ওই আল্লাহ আল্লাহ কখনো কোথাও যাইবে না, কিন্তু সবাই এমন ভাবে কথা কইতে যেন সব তামিমের দোষ। অতটুকু পোলারাই যে আল্লাহ আল্লাহ কোনান জানে সেটা আমরাও জানি, কিন্তু সবকিছুর একটা সময় আছে সানিম। সব সময় সব জায়গায় কথা কইতে হয় না, কিছু কিছু জায়গায় চুপ থাকতে হয়। তুই ওই বাবুরে চিনো নাই সানিম? বাওয়ালকারের মধ্যে যদি একটা জানোয়ার থাকে তাহলে হেইডইছে। টাকা পয়সার লোভে ও অন্ধ হয়ে গেছে, টাকা পয়সার সামনে আত্মীয় তোর দ্বারা কিচ্ছু না। নাইলে দেখ এক কটা জায়গার লোকে কি আচরণটা করতে গেলে। তামিমের যদি কিছু হয় হেলে ওই এক করা জায়গা বাবুর নামে হয়ে যাবে না? হ, ওর যেহেন্দে চোখ পড়বে হেইন্দর লাগবি। স্বার্থ হাসিল করতে ও সব পারে, এমনকি মানুষ খুন করতে পারে। হেইতেই তোরে কই, অন্যান্য মানুষের থেকে তুই যত দূর থাকতে পারবি তোর অতই ভালো। আয় তাড়াতাড়ি বাড়ি আয়। স্বার্থ হাসিল করতে ও সব পারে, এমনকি মানুষ খুন করতে পারে। বাওয়ালকারের মধ্যে যদি একটা জানোয়ার থাকে তাহলে হেইডইছে। ও বাবা, এ তো খুব ডেঞ্জারাস মানুষ। এক করে জায়গার লোকে কি আচরণটা করতে গেলে। তোমার উচিত আসলে আমার দিকটা দেখা। আমি কাইলেতে পারি। আরে আব্বাই দি মোর থাক করলি স্কুল এখানে কাইলেও তোর লাগে স্কুলে গেলে। তামিমের যদি কিছু হয় হেলে ওই এক করা জায়গা বাবুর নামে হয়ে যাবে না? ওটা কিন্তু লাগবে আমার। অনেক খারাপ মানুষ ওই বাবু ভাই, গুন্ডা টাইপের, মাফিয়া কিসিমে। ওনারে আমি বাটারচের পাশে গুন্ডা গান্ডালয় হাঁটতে দেখছি। মানছে কয় হ্যাঁ নাকি শকুনের মতো চোখ, এ যেটা দেখবো তার এটা লাগবোই। আর এটা পাওয়ার জন্য সে সবকিছু করতে পারে। তোমার সন্দেহ ঠিক হইতে পারে। ওই যে কইলাম গুন্ডা গান্ডা লই হারে, আমগো ব্রিক ফিল্ডের পূর্ব পাশে একটা জায়গা আছে, ওই নে হারে গুন্ডা গান্ডা লইয়া বেশি দেখা যায়। আমরা ব্রিক ফিল্ডে যারা কাম করি তার হিসাব নিয়ে বেশি ঘাটে না। আমি তো জানবো, আমি তো এদিক ওদিক ঘুরি, এই কয়দিন ধরে আর ওই জায়গায় একটু বেশি দেখা